আচ্ছা, এক নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন আপনাদের, যদি আন্ডারলাইনটা দেয়া নাই, বলা হচ্ছে ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট ব্যাড টেম্পার। মেবি আন্ডারলাইনটা এইটা হবে আর কি। কি বলছে খেয়াল করে দেখেন, টলারেট ব্যাড টেম্পার ফর লং টাইম। আচ্ছা, ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট ব্যাড টেম্পার। ব্যাড টেম্পার মানে হচ্ছে পুট আপ উইথ, এটা পুল না, এটা মূলত হবে পুট আপ উইথ। পুট আপ উইথ অ্যান্সার বি হওয়ার কথা আর কি। হ্যাঁ, পুট আপ উইথ মানে হচ্ছে আপনার সহ্য করা। কোপ মানে হচ্ছে আপনার কাটিয়ে ওঠা, কোপ না, স্ট্যান্ড আপ না, পুল অন না, দিস ইজ পুট আপ উইথ। ওকে, অ্যাবসলিউটলি দিস ইজ পুট আপ উইথ। আচ্ছা, হ্যাঁ, ইট ইজ টু ডিফিকাল্ট টু টলারেট ব্যাড টেম্পার ফর লং, দিস ইজ অ্যাবসলিউটলি পুট আপ উইথ। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। এরপরে 2 নম্বর যেটা বলছে দেখেন, দ্য সিনোনিম অফ দ্য ক্রস এক্সামিন। ক্রস এক্সামিন মানে হচ্ছে কি, খেয়াল করে দেখেন, দ্য সিনোনিম জানতে চাচ্ছে, সিনোনিম অ্যান্টোনিম। এখানে সব ধরনের প্রশ্ন থাকবে, অনেকটা বলতে পারেন মডেল টেস্ট টাইপের আলোচনা হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে না, সব ধরনের ইয়ে থাকবে আর কি, ফ্লেভার থাকবে। আপনি এখানে সিনোনিম পাবেন, এখানে অ্যান্টোনিম পাবেন, এখানে ফ্রেজ পাবেন, এখানে গ্রুপ ভার্ব পাবেন, এখানে গ্রামারের বিষয়গুলো পাবেন। তাহলে একটু শেয়ার ডান লিখে দেন সবাই। আচ্ছা, কি বলছে দেখেন, ক্রস এক্সামাইন মানে হচ্ছে ক্রস, ইন্টারভেনি মানে মেবি হচ্ছে হস্তক্ষেপ করা, হস্তক্ষেপ করা, ইন্টারফেয়ার, যেটা ইন্টারফেয়ার মানে হচ্ছে হস্তক্ষেপ করা। ইন্টারভিউ মানে আপনি ভালো করে জানেন, ইন্টারভিউ বলেন, এক্সাম কি দিবেন, ইন্টারভিউ মানে আপনারা ভালো করে জানেন, ইন্টারভিউ মানে হচ্ছে ওই যে সাক্ষাৎকার, যেটা সাক্ষাৎকার নেয়া। ইন্টারাপ্ট মানে হচ্ছে মেবি হচ্ছে ব্যাহত করা, ইন্টারাপ্ট বলতে পারেন ব্যাহত করা, থামিয়ে দেওয়া, ইন্টারাপ্ট। এরপরে হচ্ছে ইন্টারোগেট মানে হচ্ছে এই যে আলটিমেটলি হচ্ছে প্রশ্ন করা, ইন্টারোগেট, কাউকে প্রশ্ন করা। কথায় রিমান্ডে নিয়ে বলে না, যাও টেক অ্যান্ড ইন্টারোগেট আন্ডার ইউ, তোমার আন্ডারে হচ্ছে ইন্টারোগেট করো। তাহলে ইন্টারোগেট মানে হচ্ছে আপনার প্রশ্ন করা, ইন্টারোগেট মানে হচ্ছে ওই যে জবাবদিহিতা করা, ইন্টারোগেট মানে হচ্ছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা আর কি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাঙ্কস এ লট। এরপরে কি বলছে 10 নাম্বার যেটা বলছে দেখেন, 1917 ওয়াজ দ্য ইয়ার। 1917 ওয়ার একটা বছরের কথা বলা হচ্ছে, 1917 ওয়ার। ইভেন টুডে একটা অ্যাডভার্ব অনেকে মনে করে, টুডে ইজ, এই টুডে হচ্ছে সাবজেক্ট হতে পারে, মনে রাখবেন। 1971 এটা একটা সাবজেক্ট হতে পারে। আমি বিনয়ের সাথে বলবো একটু শেয়ার করে দেন। হোয়েন বাংলাদেশ ইজ বোর্ন, না, বাংলাদেশ জন্মলাভ করেছিল না। কেম ইন টু বিং, কামস না, এখানে কামস হওয়ার কোনো সুযোগ নাই, হোয়েন বাংলাদেশ কেম টু বিং না, কাম ইনটু হচ্ছে আপনার বিং। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার সি। বাংলাদেশ কি হয়েছিল, বাংলাদেশে হচ্ছে আপনার জন্ম হয়েছিল। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, 4 নাম্বার যে প্রশ্নটা বলছে, শি ইজ বিউটিফুল বাট, সে খুবই সুন্দর। শি ইজ বিউটিফুল বাট মানে হচ্ছে কিন্তু, আগে যা বলবে পরে তার বিপরীত বলবে, কথা বুঝতে পারছি। তাহলে কি বলছে দেখেন, শি ইজ বিউটিফুল বাট শি ইজ ড্যাশ হার মাদার। খেয়াল করে দেখেন, সে সুন্দর কিন্তু তার মায়ের মতো না। বাট মানে সে সুন্দর কিন্তু বাট মানে হচ্ছে সে তার মায়ের মতো সুন্দর না। মোস্ট বিউটিফুল হওয়ার কোনো সুযোগ নাই, লেস বিউটিফুল এটা হওয়ার কোনো সুযোগ নাই, কেননা এখানে কম্পারেটিভের কোনো দেন নাই। কম্পারেটিভের কোনো দেন আছে না, এখানে কম্পারেটিভের কোনো দেন নাই। অ্যাজ বিউটিফুল অ্যাজ হতে পারে, কিন্তু এখানে বলছে সে সুন্দর কিন্তু মায়ের মতো না হবে। সো অ্যান্সার হবে ডি, শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার। সে তার মায়ের মতো অতটা সুন্দর নয়, সে সুন্দর। অ্যাবসলিউটলি অ্যান্সার হচ্ছে ডি, এটা ডিগ্রি থেকে নেওয়া, কথা বুঝছেন কিনা। আচ্ছা, 5 নাম্বার কি বলছে দেখেন, আই হ্যাভ নট হেয়ার্ড ফ্রম হিম। খেয়াল করে দেখেন, আই হ্যাভ নট হেয়ার্ড ফ্রম হবে, এটা মূলত ফ্রম না, এটা হবে ফ্রম। আমি তার কাছ থেকে শুনি নাই, আই হ্যাভ নট হেয়ার্ড ফ্রম হিম, দেখবেন হচ্ছে আমি তার কাছ থেকে অনেক দিন কোনো ভালো কিছু শুনি নাই আর কি। হ্যাঁ, সো 5 নাম্বারটা একটু সলভ করেন তো, কোনটা হবে, আই হ্যাভ নট হেয়ার্ড ফ্রম হিম, আমি তার কাছ থেকে শুনি নাই। কি শুনি নাই, কতটা সময়, লং সিন্স হবে না, লং সিন্স হবে না, ফর লং হবে না, সিন্স লং হবে না, অবশ্যই অ্যান্সার হবে বাংলাদেশ ফর লং টাইম, একটা লম্বা সময় ধরে তার কাছ থেকে কোনো কিছুই শুনি নাই। লং সিন্সও না, সিন্স লংও না, ভালো করে খেয়াল করে দেখেন, লং সিন্সও না, সিন্স লংসও না, ভালো করে খেয়াল করেন, ফর লংও না, ফর লং টাইম, একটা লম্বা সময় ধরে তার কাছ থেকে তেমন কোনো কিছুই আমি শুনি নাই।
এরপরে কি বলছে দেখেন 6 নাম্বারটা, 6 নাম্বারটা যে পারবেন আমি বুঝবো যে না আপনি পারেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি বলছে এখানে একটা শব্দ বসে আছে দেখেন অনলি, আপনারা সকলে হয়তো বা জানেন সেটা হচ্ছে নো সোনার হ্যাড। কথা হচ্ছে কি জানেন, নো সোনার হ্যাড বলে আসলে কিছু নাই, এর নামটা হচ্ছে আপনার ইনভার্সন। বেসিক্যালি ইট নেমস ইনভার্সন। নো সোনার হ্যাড বলে আসলে গ্রামারে কিছু হয় না। নো সোনার একটা নেগেটিভ অ্যাডভার্ব, এমন 16 বা 17টা নেগেটিভ অ্যাডভার্ব আছে যারা বাক্যে শুরুতে বসলে ওই বাক্যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের শুরুতে বসবে, কিন্তু এটাকে কোনোভাবেই ইন্টারোগেটিভ বলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কথা বুঝাইতে পারছি? দিস ইজ দ্য রুলস অফ ইনভার্সন। নো সোনার হ্যাড বলে গ্রামারে কিছু হয় না। কমেন্ট বক্সে সবাই একটু লিখবেন যে গ্রামারে নো সোনার হ্যাড বলে কিছু হয় না। এই যে নো সোনারটা হচ্ছে সেই নেগেটিভ অ্যাডভার্ব, এটা বাক্যের শুরুতে বসে আছে, তাই মনে করেন নো সোনার হ্যাড হি রিচ দ্য স্টেশন। নো সোনার হ্যাড দিয়ে ছোটবেলা থেকে আমরা দুইটা বাক্য শিখেছি, দ্য ট্রেন লেফট, অর্থাৎ স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেন চলে গেল। আরেকটা হচ্ছে আপনার বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি শুরু হলো। এই নো সোনার দিয়ে এই দুটা উদাহরণে আমরা বেশিরভাগ শুনতাম। আপনার আর বিপদ দিয়ে একবার রোগী মরে ডাক্তার আসার আগে, একবার রোগী মরে ডাক্তার আসার কি পরে, এই ব্যাপারগুলো আমরা ইতোমধ্যে শুনতে শুনতে মোটামুটি একটা অভ্যস্ত লেভেলে চলে এসেছি। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে আমি যদি বলি দেখেন হি হার্ডলি গোস দেয়ার, হ্যাঁ হি হার্ডলি গোস দেয়ার, সে খুব কদাচিৎ সেখানে যায়। এই বাক্যটা যদি আপনি লিখে থাকেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি এমনটা লিখেন হার্ডলি হি গোস দেয়ার, এই বাক্যটা গ্রামাটিক্যালি কারেক্ট হলেও এটা গ্রামাটিক্যালি কারেক্ট নয়। হার্ডলিটা যদি সাবজেক্টের পরে বসুক, ভার্বের পরে বসুক, বাক্যের শেষে বসুক, কোনো সমস্যা নাই। হার্ডলিটা যখনই হচ্ছে বাক্যের শুরুতে বসবে আপনাকে ইনভার্সন ফলো করতে হবে। আর ইনভার্সনটা কি, তখন আপনাকে লিখতে হবে হার্ডলি ডাচ, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে, হি গো দেয়ার। কথা কি বুঝতেছেন? এবং এটাকে কোনোভাবেই ইন্টারোগেটিভ বানানো যাবে না, যাবে না, যাবে না, যাবে না। দিস ইজ কল ইনভার্সন। এটাকেই বলা হচ্ছে মূলত আপনার ইনভার্সন, এবং অবশ্যই আপনাকে এভাবে বাক্য লিখতে হবে। এবং এই ইনভার্সনটা কখন ঘটবে? শুধুমাত্র কিছু নেতিবাচক অ্যাডভার্ব আছে, হার্ডলি, রেয়ারলি, সেলডম, স্কার্সলি, only after, only before, no, under no circumstances, এই জাতীয় নেতিবাচক কিছু অ্যাডভার্ব আছে। যেমন at no means, under no circumstances, কোন পরিস্থিতিতে, under no circumstances, কোন পরিস্থিতিতে, I will leave your hand, আমি তোমার হাত ছাড়বো না। এই জাতীয় কিছু অ্যাডভার্ব আছে যেগুলো বাক্যের শুরুতে থাকলে আপনাকে ইনভার্সন মানতে হবে। আমরা যে প্রশ্নটা পেয়েছিলাম সেখানে একদম শুরুতে আছে দেখেন only by chance, so definitely answer হচ্ছে আপনার এ নাম্বার হবে। did I discover, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে, কিন্তু বাক্যটাকে কোনোভাবেই ইন্টারোগেটিভ বলা যাবে না, যাবে না, যাবে না। দিস সেন্টেন্স নেভার উইল বি ইন্টারোগেটিভ, এটাকে কোনোভাবেই ইন্টারোগেটিভ বলা যাবে না আল্লাহর বান্দারা। আচ্ছা, 7 নাম্বার কি বলছে, হুইচ ওয়ান ইজ সেন্টেন্স, নিচের কোনটি হচ্ছে ইনকারেক্ট বলো তো ভাই, নিচের কোনটি হচ্ছে ইনকারেক্ট? বলা আছে দেখো দ্য ডোর ইজ ওপেন, দ্য ডোর ইজ ওপেন। আচ্ছা ভালো কথা, ওপেন মাইন্ডেড পিপল, ওপেন অ্যাডজেক্টিভ, প্লিজ শাট ইট, এটা বন্ধ করে দাও। আচ্ছা, ডোর ইজ ওপেন, এটাতে কোনো গ্রামাটিক্যাল ভুল নাই। দ্য উইন্ডো অফ হিজ রুম ইজ ওপেন, তার রুমের উইন্ডোটা হচ্ছে ওপেন। এখানে ওপেনটার সাথে ভুল ভাবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো মতের সুযোগ নাই। ইট ইজ এ সিক্রেট, এটা একটা সিক্রেট বিটুইন ইউ অ্যান্ড মি, এটা তোমার আমার মধ্যে একটা গোপনীয়তা। ইউ অ্যান্ড মি, কথা বুঝতেছো কিনা? শুধু বিভার মনে রাখবা, দেখো বিভার্বের পরে তোমার আইএনজি হয়, বিভার্বের পরে তোমার ভি3 হয়, বিভার্বের পরে তোমার অ্যাডজেক্টিভ হয়, নাউন না। আমরা কি বলি? হি ইজ অনেস্টি বলি, হি ইজ অনেস্টি বলি না হি ইজ অনেস্ট, কোনটা বলি বলো তো? হি ইজ অনেস্ট বলি। বিভার্বের পরে কি হয়? তোমার অ্যাডজেক্টিভ হয়। আর বিভার্বের পরে যদি তুমি প্রোনাউন বসাতেই চাও তাহলে বিভার্বের পরে অবশ্যই বসবে সাবজেক্টিভ ফর্ম। খেয়াল করে দেখো, বিভার্বের পরে যদি তুমি প্রোনাউন বসাতেই চাও তাহলে বিভার্বের পরে কি বসবে? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। খেয়াল করো বিষয়টা, বিভার্বের পরে যদি তুমি প্রোনাউন বসাতেই চাও, ইট ওয়াজ হি হবে না হিম হবে না হি হবে, হি হবে।
ইট ওয়াজ দে হবে না দেম হবে, বলো তো? দে না দেম হবে। তারপরে ইট ওয়াজ শি হবে না হার হবে, বলো? ইট ওয়াজ আই হবে না মি হবে, ইট ওয়াজ উই হবে না আস হবে? এগুলো ভালো করে পারতে হবে, কথা বুঝতেছো কিনা? বি ভার্বের পরে খেয়াল করো, বি ভার্বের পরে কে কে বসতে পারে? এই যে দেখো, আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, খেয়াল করে দেখো, আই অ্যাম ইটিং। এই যে দেখো ভার্বের সাথে আইএনজি। তারপরে রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন, খেয়াল করে দেখো। এই যে বি ভার্বের পরে দেখো V3, হি ইজ অনেস্ট, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ। আর বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসতেই হয় তাহলে কোন ফর্মে বসবে? বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসতে হয় অ্যাবসলিউটলি সাবজেক্টিভ ফর্মে বসতে হবে। তাহলে ইট ওয়াজ কি হি হবে না হি হবে? হিম হবে, হি হবে। ইট ওয়াজ দেম হবে না দে হবে? দে হবে। ইট ওয়াজ হার হবে না শি হবে? শি হবে। ইট ওয়াজ মি হবে না আই হবে? আই হবে। ইট ওয়াজ আস হবে না ইউ হবে? ইউ হবে। কথা কি বুঝতেছো কিনা? ভালো করে খেয়াল করতে হবে। একটা বিষয় বলো তো তোমরা, সেটা হচ্ছে আই উইশ, আই ওয়্যার, আই উইশ, আই ওয়্যার ইউ। বলো তো এই ইউটা সাবজেক্টিভ ফর্মে আছে না ইউটা অবজেক্টিভ ফর্মে আছে? বলো তো, বলতে পারলে কিছু একটা গিফট করব। ইউটা সাবজেক্টিভ ফর্মে আছে না ইউটা অবজেক্টিভ ফর্মে আছে? একটু বলো তো ভাই। না না, সাবিনা মুস্তফা, সুধা, এইমাত্র শিখালাম। এই যে অয়ার হচ্ছে বিভার, অয়ারটা হচ্ছে বিভার। যদি বলি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ইউটা অবজেক্ট, অয়ার হচ্ছে বিভার, আর বিভাবের পরে প্রোনাউনের সাবজেক্টিভ আপু, সেই কারণে এটা অবজেক্ট বলা যাবে না, অ্যাবসলিউটলি সাবজেক্টিভ ফর্মে আছে। অবজেক্ট বলা যাবে না, অ্যাবসলিউটলি সাবজেক্টিভ ফর্মে আছে। উত্তর সি হবে। আচ্ছা 8 নাম্বার কি বলছে খেয়াল করে দেখেন, আই হ্যাভ নো কিট এন্ড কিন ইন দিস টাউন, এই শহরে নো। খেয়াল করে দেখেন এই যে নো, নোটা হচ্ছে ডিটারমিনার। নো আমরা জানি নো বয়, নো বয়, নো রাইট, কোনো অধিকার নাই, নো রাইট। খেয়াল করে দেখেন নো মানি, নো মানি, কোনো টাকা পয়সা নাই। নো কান্ট্রি, কোনো দেশই না। কথা কি বুঝতেছেন কিনা? নো লিডার, খেয়াল করে দেখেন এই যে নো, এই নো এর পরে যদি নাউন বসতে পারে, খেয়াল করে দেখেন নো এর পরে যদি কি বসতে পারে? নাউন বসতে পারে, তাহলে এটা নো এর পরে একটা নাউন ফ্রেজও বসতে পারে। দিস ইজ নাউন ফ্রেজ, মনে রাখবেন। নাউন প্লাস এন্ড প্লাস নাউন, এটাও নাউন ফ্রেজ। নাউন প্লাস এন্ড প্লাস নাউন, নাউন ফ্রেজ। আচ্ছা বলেন তো হি এন্ড আই, হি এন্ড আই, এটা কোন ফ্রেজ? প্লিজ বলেন তো বাচ্চারা। আপনারা একটু চেষ্টা করলেই কিন্তু স্টুডেন্ট 300 পার হয়ে যাবে। ইফ ইউ জাস্ট ট্রাই আ সিঙ্গেল আ লিটল বিট, স্টুডেন্ট কিন্তু 300 পার হয়ে যাবে যদি একটু চেষ্টা করেন। হি এন্ড আই কোন ফ্রেজ বলেন তো? মনে রাখবেন ভাই, ফ্রেজ 7টা, টোটাল পার্টস অফ স্পিচ 8টা, কিন্তু মনে রাখবেন ফ্রেজ, ফ্রেজ কয়টা? 7টা। প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই, অভাগা। প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই। আবারও বলতেছি, প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই। সাদিয়া তামান্না, হি এন্ড আই এটাকেও আপনারা বলতে পারেন নাউন ফ্রেজ। উত্তরও নাউন ফ্রেজ। প্রোনাউন কার পরিবর্তে ইউজ হয়? নাউনের পরিবর্তে ইউজ হয়। তাহলে হি এন্ড আই কে তো নাউন ফ্রেজ বলাই যায়, যেটাই প্রোনাউন সেটাই নাউন। আমি যদি বলি শাকিল, শাকিলের মানও যা, ইকুয়াল হি, হি এর মানও তাই। যদি কোনো একটা পরীক্ষায় আসে হি কোন পার্টস অফ স্পিচ, অপশনে যদি প্রোনাউন না থাকে তাহলে নাউন অ্যান্সার করবেন, কারণ যেটাই প্রোনাউন ওরে কি নাউন রে পাগল। কথা বুঝাইতে পারছি? থ্যাংক ইউ। আচ্ছা আসেন আমরা একটু সামনের দিকে যাই। 9 নম্বরে কি বলছে খেয়াল করে দেখেন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। অ্যাগ্রেশন, অ্যাগ্রেশন মানে আগ্রাসন, যেটা আপনারা জানেন। অ্যাগ্রেশন অন্য দেশ দখলের জন্য যেটা চালানো হয় তার নাম হচ্ছে আপনার অ্যাগ্রেশন। ওকে, তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছেন ডি নাম্বার, ডি নাম্বারটা আসলে এটা হওয়ার কোনো সুযোগ নাই। এখানে আসলে টি হওয়ার কোনো সুযোগ নাই। টি হওয়ার কোনো সুযোগ আছে না। এ আর বি দুটো উত্তর দিয়ে রাখছে হয়তোবা, এ আর বি সামহাও দুটো উত্তর দিয়ে রাখছে, কিন্তু মনে হচ্ছে দুটো উত্তর হবে না, উত্তর হবে একটা। অ্যাগ্রেশন, অ্যাগ্রেশন না, এ সরি বি নাম্বার হবে না, বি নাম্বারে জি হচ্ছে একটা আছে, বি নাম্বারে জি আছে একটা। অ্যাগ্রেশনে ডাবল জি হবে, ডাবল এস হবে, এটা মনে রাখবেন। ডাবল জি ডাবল এস, এই অ্যাগ্রেশন বানানটা কমেন্ট বক্সে সবাই লিখবেন প্লিজ। অ্যাগ্রেশন বানানটা আবারও বলতেছি, অ্যাগ্রেশন বানানটা সবাই একটু কমেন্ট বক্সে লিখবেন দয়া করে। হ্যাঁ 10 নাম্বার যে প্রশ্নটা, 10 নাম্বার রিফিউজি,
রিফিউজি, রিফিউজি, আচ্ছা ভালো কথা। শুড রিসিভ, রিফিউজি শুড রিসিভ ড্যাশ ট্রিটমেন্ট, খেয়াল করে দেখেন, রিফিউজি শুড রিসিভ ড্যাশ ট্রিটমেন্ট। আচ্ছা হিউম্যানি মানে হচ্ছে আপনার, হিউম্যানি মানে হচ্ছে দয়ালু, ঠিক আছে না, তাদেরকে দয়ালু ট্রিটমেন্ট দরকার, হিউম্যানিস্টিক না, হিউম্যানলি হবে না, এই দুটার একটা হবে। হিউম্যানিটেরিয়ান মানে এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দয়ালু আর এটা হচ্ছে মানবিক। তাদের কি দয়ালু, দয়ালু ট্রিটমেন্ট দরকার না মানবিক ট্রিটমেন্ট দরকার, মানবিক আচরণ দরকার, কোনটা? দয়ালু আচরণ, হিউম্যানি, হিউম্যানি। তাদের কি দয়ালু আচরণ দরকার না মানবিক আচরণ দরকার বলেন তো? আমার মনে হচ্ছে হিউম্যানিটেরিয়ান দরকার, হিউম্যানিটেরিয়ান। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে মানবিক ট্রিটমেন্ট, আচরণ দরকার। এই ট্রিটমেন্ট মানে চিকিৎসা না, আচরণ। আচ্ছা 11 নম্বর কি বলছে দেখেন, হি কনফেসেস গিলটি, মাশাআল্লাহ, এটাকে কমপ্লেক্স বানাতে হবে, কমপ্লেক্স, মেক ইট কমপ্লেক্স বানান সবাই, মেক ইট কমপ্লেক্স, এটা কমপ্লেক্স বানান তো সবাই বাচ্চারা, থ্যাংক ইউ। আপনারা তো এই ব্যাপারে সিদ্ধহস্ত। হি কনফেস, কনফেস মানে এটা ইডি হওয়ার কথা, হ্যাঁ, হি কনফেসড হিজ গিলটি, হি কনফেসড হিজ গিলটি, সে তার হচ্ছে দায় স্বীকার করেছিল আর কি, হ্যাঁ ভালো কথা। কনফেসড হবে, ইডি হবে, এটা পাস্ট টেন্স হবে, ইয়েস থ্যাংক ইউ। হিউম্যানিটেরিয়ান, হিউম্যানিটেরিয়ান, ওকে। আচ্ছা গেল বাবা। আচ্ছা সাইফুল একটু পরে বসো, বসো সাইফুল, এবারে বসো প্লিজ। আচ্ছা হি কনফেসড হিজ গিলটি, খেয়াল করে দেখেন এটা পাস্ট টেন্স হবে আর কি, হ্যাঁ আচ্ছা ভালো কথা। সেটা হচ্ছে হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, হি কনফেসড হোয়েন শি বিকেম গিলটি, না এই নাম্বারটা হচ্ছে না মনে হয়। হি কনফেস বিকজ, কারণ হি ওয়াজ গিলটি, কোনটা হবে অ্যান্সার আমাদের বলেন? কারণ আসবে, দো, দো আসার কোনো সুযোগ নাই, কারণ আসবে না দ্যাট আসবে, মনে হয় দ্যাট দিয়েই ভালো হচ্ছে, সাউন্ড গুড। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে কি হবে? বাংলাদেশ হবে। থ্যাংক ইউ সবাইকে। এরপরে 12 নাম্বার যে প্রশ্নটা দেখতেছেন, 12, আই ডিড নট ডু মাই হোমওয়ার্ক ইন দিস সেন্টেন্স, ডু ইজ, আই ডিড নট ডু মাই হোমওয়ার্ক, বলেন তো আই ডিডেন্ট, আই ডিডেন্ট ডু। আচ্ছা ডিডেন্টটা হচ্ছে নট, মনে রাখবেন যত অক্সিলারি আছে সকলের সাথে যে নট, এটা হচ্ছে অ্যাডভার্ব, ভালো করে মনে রাখবেন যে সকল অক্সিলারির সাথে নট হচ্ছে অ্যাডভার্ব। সবাই একটু কমেন্ট বক্সে লিখেন তো, সকল অক্সিলারির সাথে নট হচ্ছে অ্যাডভার্ব, সবাই প্লিজ রাইট ডাউন ইট কমেন্ট বক্স, ওকে। সকল অক্সিলারির সাথে নটটা হচ্ছে অ্যাডভার্ব, 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 তাহলে এই দুটা হচ্ছে আমাদের মেবি প্রিন্সিপাল ভার্ব হবে, ডু অ্যাবসলিউটলি কি হবে? প্রিন্সিপাল ভার্ব হবে, ওকে অ্যান্সার সি হবে আর কি। থ্যাংক ইউ সবাইকে টু জয়েন দ্য ক্লাস, শেয়ার করে দিলে আর একটু খুশি হব। 13 নম্বর যেটা বলছে দেখেন, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, আই উইল গো দেয়ার, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর দেয়ার অ্যাডভার্ব, বাক্যে শুরুতে বসুক আর শেষে বসুক, দেয়ারটা অ্যাডভার্ব। এখানে আফটারটা হচ্ছে কনজাংশন, আফটার, আফটারটা হচ্ছে কি এখানে কনজাংশন, আফটার, আই উইল গো দেয়ার আফটার আই ড্যাশ প্রপার ইনফরমেশন, ঠিক আছে না, I will go there after I have got proper information, পাওয়ার পরে আমি অবশ্যই সেখানে কি যাব, যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে উত্তর এ হবে। গেট না, গেট হবে আফটার আই গেট প্রপার ইনফরমেশন, আমি ইনফরমেশন পেলে তারপরে যাব, না আমি যখন পেয়েছি তখন আমি যাব, কোনটা হবে? উত্তর এ হবে না বি হবে বলেন তো? আমার কাছে মনে হচ্ছে যে হচ্ছে 13 নম্বর উত্তর এ হওয়ার কথা, উত্তর এ হবে না বি হবে বলেন? ঠিক আছে না, উত্তর এ হওয়ার কথা মনে হচ্ছে। আই উইল গো দেয়ার আফটার আই হ্যাভ গট প্রপার ইনফরমেশন, আফটার পাওয়ার পর, পেয়েছি, পেয়েছি তারপরে আই উইল গো দেয়ার আমি সেখানে যাব, আমার কাছে মনে হচ্ছে উত্তরটা এ নাম্বারটা হবে আর কি, হ্যাঁ আচ্ছা। এরপরে 14 নম্বর যেটা বলছে দেখেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। আচ্ছা এই শব্দটা হচ্ছে হিংস্রতা, বর্বরতা দিয়ে মনে রাখা সম্ভব, হিংস্রতা বা বর্বরতা দিয়ে মনে রাখা সম্ভব, হেইনাস। হেইনাসের ভিতরে একটা খেয়াল করে দেখেন, হেইনাসের ভিতরে একটা হায়না হায়না ভাব আছে, হেইনাস, এই শব্দের ভিতরে একটু ফিল করেন, এই শব্দটা আমি মনে রাখছি হায়না হায়না দিয়ে, ঠিক আছে না। এরপরে কি বলছে, একটা শব্দ আছে দেখবেন অ্যাজাইল, অ্যাজাইল মানে হচ্ছে দেখবেন ক্ষিপ্র, অ্যাজাইল, অ্যাজাইল মানে হচ্ছে ক্ষিপ্র, এর ভিতরে দেখবেন আজরাইল, আজরাইল একটা ভার্ব আছে, আজরাইল, কথা বুঝতেছেন কিনা? আজরাইলও দেখবেন ক্ষিপ্র, আপনাকে ন্যানো সেকেন্ড সময় দিবে না।
হেইনাস মানে হচ্ছে হিংস্র, হিংস্র তা না, হিংস্র, হিংস্র মনে রাখবেন, যার বাংলা তা, ধিন ধিন তা, সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা তা বললে কিন্তু নাউন হয়ে যাবে, তা কখনো অ্যাডজেক্টিভ হয় না। ডেঞ্জার, ডেঞ্জার, ডেঞ্জারাস, ভয়ঙ্করতা না, ভয়ঙ্কর। হিংস্র, হেইনাস বিহেভিয়ার, হেইনাস, হেইনাস অ্যাটাক, হিংস্র আক্রমণ। এই যে মনে করেন মোহাম্মদপুরে সিনটায় চলতেছে, হেইনাস, কথা বুঝতেছেন কিনা? সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে আপনার এ নাম্বার, হেইনাস। এ নাম্বার হবে না বলেন তো? হেনাস, এই বানানটা হেনাস, হেনাস। আজাইল মানে হচ্ছে আজরাইল আছে, হেনাস। ওকে, উত্তর এ হবে। 15 যেটা বলছে খেয়াল করে দেখেন, 15 দা স্টেশন মাস্টার নোস, স্টেশন মাস্টার জানে, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। স্টেশন মাস্টার নোস হোয়েন দা ট্রাসিন উইল ডিপার্ট, দা ট্রেন উইল ডিপার্ট, ট্রাসিন না, মেবি এটা ট্রেন হবে, উইল ডিপার্ট। ডিপার্ট মানে হচ্ছে ছেড়ে যাওয়া, ডিপার্ট। ডিপার্ট, ডিপার্ট মানে হচ্ছে প্রস্থান করা, ডিপার্ট মানে প্রস্থান করা। বলেন তো এই ডিপার্ট ভার্বের নাউন কি হবে? ডিপার্টমেন্ট হবে, ডিপার্টমেন্ট হবে না ডিপার্চার হবে? এটা অনেকেই ভুল করেন। ডিপার্ট, ডিপার্ট ভার্বের, এই যে ডিপার্ট যে ভার্বটা দেখতেছেন না, এই ভার্বের নাউনটা কি হবে একটু বলেন তো আল্লাহর বান্দারা? ডিপার্ট ভার্বের নাউনটা কি হবে? ডিপার্টমেন্ট না ডিপার্চার? আচ্ছা, 15 নম্বর না, দা স্টেশন মাস্টার নোস, খেয়াল করে দেখেন, হোয়েন থাকলে হচ্ছে আপনার, হোয়েন থাকলে হচ্ছে অ্যাডভার্ব হবে এমনটা কোনো কথা নাই আর কি। হ্যাঁ, ডিপার্টমেন্ট মানে হচ্ছে বিভাগ, ডিপার্টমেন্ট মানে হচ্ছে মনে রাখবেন, ডিপার্টমেন্ট মানে হচ্ছে বিভাগ, কেমন? ডিপার্চার মানে হচ্ছে প্রস্থান করা। তো প্রস্থান করা ভার্বের নাউন কখনো বিভাগ হইতে পারে না। ডিপার্টমেন্ট একটা নাউন, নিঃসন্দেহে ডিপার্টমেন্ট একটা নাউন, কিন্তু প্রস্থান করা ভার্বের নাউন কখনো ডিপার্টমেন্ট হতে পারে না। দিস ইজ ডিপার্চার, কথা বুঝাইতে পারছি? তার স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার নোস, স্টেশন মাস্টার জানে, কি জানে? হোয়েন দ্য ট্রেন উইল ডিপার্ট, এটা হচ্ছে আপনার অবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে নাউন ক্লজ। অ্যাবসলিউটলি आंसर নাউন ক্লজ। যারা অ্যাডভার্ব দিয়েছেন মারাত্মক ভুল করেছেন, এটা অবজেক্ট হিসাবে নাউন ক্লজ। আমি যদি এমনটা বলি, খেয়াল করে দেখেন, পার্থক্যগুলো বুঝতে হবে। আই নো, আই নো আমি জানি, আই নো আমি জানি হোয়ার হি লিভস, খেয়াল করে দেখেন, আই নো আমি জানি হোয়ার হি লিভস। আর যদি বলি আই গো আমি যাব, কোথায় যাব? হোয়ার হি লিভস, সে যেখানে বাস করে। এই নো আর গো এর ব্যাপারে এক নয় রে পাগল, শুধু হোয়ার দেখলেই অ্যাডভার্ব অ্যানসার করা যাবে না, ভালো করে পার্থক্যগুলো বুঝতে হবে। আমি জানি, কি জানি? সে যেখানে বাস করে, এটা হচ্ছে অবজেক্ট। আমি যাই বা আমি যাব, আই উইল গো, মা আমি যাব, কোথায় যাব? সে যেখানে বাস করে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। এইটা হচ্ছে আপনার অ্যাডভার্ব ক্লজ, আর এইটা হচ্ছে অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। একই ফিগার, কিন্তু অবস্থানগত কারণে ভিন্ন ভিন্ন পার্টস অফ পিস। আমি যদি বলি আই গো, গোটা ভার্ব, যদি বলি দা গো, গোটা হচ্ছে নাউন। এগুলো না বুঝে উত্তর করলে হবে না রে পাগলা, ভুল হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজ আর রিলেটিভ ক্লজ এক। অ্যাডজেক্টিভ ক্লজেরই আরেকটা নাম হচ্ছে তোমার রিলেটিভ ক্লজ। কথা বুঝতেছো কিনা? এটা মনে রাখবা। নাউন ক্লজের আরেকটা নাম হচ্ছে তোমার নমিনাল, নমিনাল ক্লজ, নমিনাল ক্লজ। এগুলো হচ্ছে পরিপূরক নাম, আসবে না, কখনো আসে নাই, ইন ফিউচারে আসলেও আসতে পারে। থ্যাংক ইউ। এরপরে কি বলছে, আসো আমরা যাই। এটা অবশ্যই নাউন ক্লজ, উত্তর হচ্ছে নাউন ক্লজ। এরপরে কি বলছে দেখো, 16 নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভার্ব অফ রেজুলেশন, রেজলিউশন। খেয়াল করে দেখো, রেজলিউশন আমার মনে হচ্ছে খুবই সহজ। রেজলিউট না রিসলভ, রিজিউম মানে তো পুনরায় শুরু করা, রিজিউম আবার শুরু করা না, রিভলভ মানেও না। উত্তর এ অথবা বি এর মধ্যে একটা হবে, উত্তর এ হবে অথবা বি এর মধ্যে একটা হবে। খেয়াল করে দেখো, উত্তর এ হবে অথবা বি এর মধ্যে একটা হবে। কোনটা হবে? রিসলিউট, রিসলিউট মানে যুক্তি খণ্ডন করা, রিসলিউশন মানে হচ্ছে রিসলভ। না, এ হবে না বি হবে বলো তো? রিসলভ হবে, উত্তর বি হওয়ার কথা। রিসলিউট মানে মেবি যুক্তি খণ্ডন করা, রিসলভ, রিসলিউশন মানে হচ্ছে তোমার সমাধান দেয়া। উত্তর অ্যাবসলিউটলি বি নাম্বার হবে, রিসলভ হবে, রিসলভ, বি নাম্বারটা হবে। 15 নম্বর কি বলছে খেয়াল করে দেখো। আচ্ছা সরি, আমরা পেছনে চলে গেছি। হ্যাঁ,
17 নম্বর যেটা বলছে খেয়াল করো, দেখো হি স্টার্টেড অ্যাট এ ডে ব্রেক। ডে ব্রেক বলো, হি স্টার্টেড, সে শুরু করেছিল অ্যাট ডে ব্রেক। হেয়ার হোয়াট দ্য ডে ব্রেক মিনস। আচ্ছা, এটা মূলত দেওয়া ছিল হচ্ছে অক্সফোর্ডে দেওয়া আছে ডন, DAWN, ডন। ডন মানে হচ্ছে ভোর। তোমরা এই জাতীয় ফ্রেজ শুনে থাকবা, ডন টু ডাস্ক, DAWN, ডন টু ডাস্ক, ডাস্ক সকাল সন্ধ্যা হরতাল, এটা শুনবা। ফ্রম ডন টু ডাস্ক, বিএনপি দেখেছে সকাল সন্ধ্যা হরতাল, ভবিষ্যতে আবার আওয়ামী লীগ ডাকবে। সেম কথা বুঝছো কিনা? ক্ষমতায় গেলে সবাই ভদ্র সাজে, ক্ষমতার বাইরে থাকলে বোঝা যায় তারা কত ভদ্র। ওইদিকে যেতে চাচ্ছে না। ডন টু ডাস্ক, ডন টু ডাস্ক মানে হচ্ছে সকাল সন্ধ্যা, ডন টু ডাস্ক মানে সকাল সন্ধ্যা। সো এখানে এভরিথিং না, এখানে মিড ডে না, নাইট না, অ্যাবসলিউটলি অ্যান্সার হচ্ছে বাংলাদেশ মর্নিং হবে আর কি। হ্যাঁ, 19 নাম্বার কি বলছে খেয়াল করে দেখো, নিম্বল। নিম্বল সিনোনিম অফ নিম্বল, খেয়াল করে দেখো, একটু আগে যেটা বললাম, এই যে অ্যাজাইল একটা কথা বললাম না, অ্যাজাইল, নিম্বল, নিম্বল আর অ্যাজাইল, বম বম বলে নিম্বল, নিম্বল আর অ্যাজাইল সেম। ডন টু ডাস্ক, আচ্ছা দেখ, নিম্বল মানে হচ্ছে তোমার ক্ষিপ্র, নিম্বল স্টেপ, ক্ষিপ্র পদক্ষেপ বা দ্রুত পদক্ষেপ, রাফ না, কাইন্ড না, ফ্রেশ না, অ্যাবসলিউটলি অ্যান্সার অ্যাজাইল। অ্যাজাইলটা মনে রাখবা কি দিয়ে? আজরাইল দিয়ে। যখন আজরাইল চলে আসবে আর কোনোভাবেই তোমাকে এক বিন্দু ছাড় দিবে না, দিবে না, দিবে না, দিবে না। খুব ভালো করে মাথায় রাখবা। 19 নাম্বার যেটা বলতেছে খেয়াল করে দেখো, প্লিজ সিট ডাউন, হেয়ার সিট ডাউন, খুবই সহজ। সিট, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, ডাউনটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, অবজেক্ট নাই, এটা অবশ্যই হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব। খেয়াল করে দেখো, দিস ইজ অ্যাবসলিউটলি ইনট্রানজিটিভ ভার্ব, সো অ্যান্সার হচ্ছে বি। 20 নাম্বার যে প্রশ্নটা তোমরা করো, স্পিক অ্যান্ড স্প্যান। স্পিক অ্যান্ড স্প্যান, এনিওয়ান ক্যান টেল মি স্পিক অ্যান্ড স্প্যান। স্পিক, আমি এই এটা মনে রাখছি অনেকটা স্পেন, স্প্যানের ভিতরে দেখো স্পেন স্পেন ভাব আছে একটা, এবং এই দেশগুলো হচ্ছে তোমার নিট অ্যান্ড ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একবারে। ওকে, সো আউটস্পোকেন মানে তো জানো, আউটস্পোকেন না, অ্যান্সার হচ্ছে এ নাম্বার, নিট অ্যান্ড ক্লিন। খেয়াল করে দেখো, নিট, নিট অ্যান্ড ক্লিন, এ রেডিমেড থিংস না। গ্যারুলাস, গ্যারুলাস মানে লিখে রাখতে পারো শাকিল স্যার, বা চাল, এটা আমার নাম দিয়ে মনে রাখতে পারো, বা চাল, কথা বুঝছো কিনা? যেমন হচ্ছে তোমার হাঁস, হাঁস শব্দটা মনে রাখছিলাম কাক দিয়ে, যদিও মনে থাকে কাক, মানে মানুষের কিছু দেখবা বৈশিষ্ট্যগত ব্যাপার আছে, যেই শব্দটা যার সাথে মেলে তার নামের সাথে বসাই দাও, কথা বুঝছো কিনা? আমার এক মামি ছিল ঝগড়াটে, টার্মাগেন্ট, টার্মাগেন্ট, TER, টার্মাগেন্ট। আমি এই শব্দটা মনে রাখছিলাম, টার্মাগেন্ট মানে ঝগড়াটে মহিলা, এই শব্দটা আমি মনে রাখছিলাম, সেই মামির নাম বসাই দিছিলাম, বুঝছো কিনা? উনি বিয়ের পরের দিন বাড়িতে এসে, নানা বাড়িতে এসে সিন ক্রিয়েট করে একদম পুরো বাড়ি মাথায় তুলে, ওই একটাই শয়তান ছিল আমার মামার বংশে, আমার 4টা মামা, উনি আসার আগ পর্যন্ত মোটামুটি সম্প্রীতি ভালোবাসা সব ঠিক ছিল। এই ভদ্রমহিলা আসার পরে একদম পুরো সম্প্রীতিটা নষ্ট করে দিয়েছে মামাদের মধ্যে, আমাদের মধ্যেও আর কি। ওনার নাম দিচ্ছি আমি টার্মাগেন। টার্মাগেন মানে হচ্ছে ঝগড়াটে মহিলা, কথা বুঝতেছো কিনা? টার্মাগেন, টার্মাগেন মানে হচ্ছে ঝগড়াটে মহিলা। তোমাদেরও এমন অনেক মামি আছে, শুধু স্যারের মামি না, আফসান, ওই দেখবা যখন জমির ভাগ চাইবা তখন দেখবা তোমাদের মামিদের পরামর্শে মামারা আতঙ্ক তৈরি করবে, যে মামা কোলে নিয়ে ঘুমাইতো। মায়েদের সম্পত্তি ভোগ করতে ভাইরা একটা পৈশাচিক আনন্দ পায়, কথা বুঝতেছো কিনা? তখন মামিরা টার্মাগেন্ট হয়ে যায়, টার্মাগেন্ট মানে ঝগড়াটে মহিলা, কথা বুঝতেছো কিনা? আচ্ছা, নিট অ্যান্ড ক্লিন। 21 নাম্বার কি বলছে দেখো, দ্য ডেডলাইন ওয়াজ ফাস্ট অ্যাপ্রোচিং। ইয়েস, ঝগড়াটে, টার্মাগেন্ট মানে কি? ঝগড়াটে। আছে আমার সালমা আক্তার সাথী, থ্যাংক ইউ। সত্যি কথা, এখানে বেশিরভাগের মামিরাই শয়তান, কিন্তু স্বীকার করবা না, কথা বুঝছো কিনা? বাইরে ফিটপাট, ভিতরে সদগাট, দেখায় লাভ আছে, যা সত্যি সেটা স্বীকার করে নেওয়ার ভিতরেই সৌন্দর্য। সত্য সমাদৃত, সত্য উদ্ভাসিত, কিসের মতো? সূর্যের মতো, এটা কখনো ডুববে না। সহজ কথা, মানো আর না মানো। আচ্ছা, যাই হোক, এরপরে কি বলতেছে দেখো, অ্যাপ্রোচিং। অ্যাপ্রোচিং মানে এগিয়ে যাচ্ছে। দ্য ডেডলাইন ওয়াজ অ্যাপ্রোচিং ফাস্ট, এই ফাস্টটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, ফাস্ট অ্যাপ্রোচিং, কথা কি বুঝতেছো কিনা? আচ্ছা, ঘষেটি বেগমও দিতে পারো। শ্রেয় মানে তো ঝগড়াটে মহিলা, হ্যাঁ শ্রেয়, শ্রু মানে হচ্ছে তোমার ঝগড়াটে মহিলা, শ্রু। ওই যে শেক্সপিয়ারের একটা বিখ্যাত নাটক আছে না, শ্রু। চাচিরাও শয়তান, হ্যাঁ সত্য কথা, একবার ভাবে। এরপরে কি বলছে দেখো, যে 22 নাম্বার প্রশ্ন,
আজকে এই প্রশ্নটা আমরা ইতিমধ্যে সলভ করেছি বি ভার্বের পরে। করে দেখো বিটা হচ্ছে বি ভার্ব, বি ভার্বের সাথে হার হবে না, হার হবে না, খেয়াল করো এখানে আছে সি, এখানে আছে সি, বাট এই সি নাম্বারে নটের পরে আছে হচ্ছে মি, মি হবে না, হবে হচ্ছে তোমার আই। অবশ্যই অ্যান্সার হবে ডি, ইট শুড বি সি। উইথ হোম, যার সাথে, উইথ হোম, উইথ দেখলে আমার আবার একটা গান মনে পড়ে, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন। তাহলে ইট শুড বি সি, উইথ হোম, যার সাথে ইউ শেয়ার ইউর সিক্রেট, নট আই, আমি না, মি হবে না, হবে আই, নট আই, আমি না, তার সাথে তুমি তোমার সিক্রেট শেয়ার করতে পারো। 23 নাম্বার কি বলছে দেখো, আই টুক এ ম্যাপ উইথ মি, আমি আমার সাথে একটা ম্যাপ নিব বা নিয়েছিলাম, অ্যাজ, যেহেতু আই ডিড নট ওয়ান্ট, আমি চাই না, এই অ্যাজ হচ্ছে কনজাংশন, আমি চাই না বা চেয়েছিলাম না, ওয়ান্ট টু ড্যাশ মাই ওয়ে অন দা জার্নি, এই জার্নিতে আমি আমার রাস্তা হারাতে চাই না। কথা বুঝাইতে পারছি? তাহলে এই লুজ মানে মনে রাখবা লুজ, এই লুজ মানে হচ্ছে ঢিলে ঢালা, ঢিলে ঢালা, কথা বুঝছো কিনা? প্যান্ট আছে না, প্যান্ট আমরা বলি না লুজ হচ্ছে গো, এই লুজ হবে না। লস এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, লস্ট হচ্ছে ভার্বের টু, আর লস, এই লস হচ্ছে তোমার নাউন, প্রফিট এন্ড লস, অনেকটা হচ্ছে প্রফিট এন্ড লস, কথা কি বুঝতেছো কিনা? সো এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, উত্তর হচ্ছে কি সি নাম্বারটা হবে। বুঝাইতে পারছি? বনলতা সেন, সেই যেন নাটোরের বনলতা সেন। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে টু জয়েন দ্য ক্লাস। এরপরে কি বলছে, আসো আমরা একটু সামনের দিকে যাই। 24 নাম্বার দেখতে পাচ্ছ, 24, ও গড হেল্প দা পোর, ও আল্লাহ গরিবদের সাহায্য করো, হেল্প দা প্যালেস্টাইন, প্যালেস্তিনিদেরকে সাহায্য করো আল্লাহ, ও গড। এরপরে খেয়াল করো এখানে হচ্ছে ইন্টারজেকশন মার্কস আছে, এগুলো যদিও সত্যি কথা হচ্ছে হ্যালির ধূমকেতু তোমার হচ্ছে 75-76 বছর পর পরে একবার হলেও দেখা যায়, তিনটা ফ্রেজ কখনোই আসে না, ভার্ব ফ্রেজ বা ভার্বাল ফ্রেজ, এরপরে ইন্টারজেকশন ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, এরপরে হচ্ছে তোমার কনজাংশনাল ফ্রেজ, এগুলো হ্যালির ধূমকেতুর মতো না, দেখাই যায় না, এদেরকে তুমি পাবাই না, বুঝছো কিনা? ভার্ব ফ্রেজ মানে ভার্বাল ফ্রেজ, কথা বুঝছো কিনা? এগুলো আসে না তেমন একটা, সো ইট ইজ ইন্টারজেকশনাল ফ্রেজ। আচ্ছা, সিলেট কি বলছে, সিলেট, সিলেট গ্রোস টি, সিলেটে কি জন্মায়, বাংলাদেশ গ্রোস টি, বাংলাদেশে ধান জন্মায়, কথা বুঝছো কিনা? আচ্ছা, চা জন্মায়, সিলেটে গ্রোস টি, টিটা হচ্ছে আমাদের অবজেক্ট, কথা বুঝছো কিনা? টিটা কি অবজেক্ট, এটা করো দেখি, খেয়াল করে দেখো, সিলেট গ্রোস ট্রি, আচ্ছা টি, টি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? টি ইজ গ্রোন ইন সিলেট, সি নাম্বারটা হবে, অ্যাবসলিউটলি সি নাম্বারটা হবে, কথা ক্লিয়ার? আচ্ছা, 26 নাম্বার প্রশ্নটা সলভ করতে থাকো, হুইচ ওয়ান ইজ এ সিঙ্গুলার নাম্বার, আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিই তোমাদের, সি নাম্বারটা হবে। কি বলছে, হুইচ ওয়ান ইজ এ সিঙ্গুলার নাম্বার, আমি যতটুকু জানি সেটা হচ্ছে অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডাম এটা হচ্ছে সিঙ্গুলার, অ্যাজেন্ডা হচ্ছে প্লুরাল, এটা বাদ। ডাটাম মাঝে মাঝে দিতে হবে, বাটাম, বাঙালি ডাটাম দিলে বাটাম খাবে, বাটাম, এটা সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন এটা অন থাকলে ক্রাইটেরিয়া হয়, এটা হচ্ছে প্লুরাল, এটা হবে লেকুনা, 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 লেকিউনা, এটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার সিঙ্গুলার, আর এর প্লুরাল হচ্ছে LACUNAE, এটা হচ্ছে তোমার প্লুরাল। ওকে,